সম্মানিত ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন কি মনে করেছো, জান দিবা না, মান দিবা না, আর জান্নাতে চলে যাবে না। কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ বান্দা তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 9 নম্বর সূরা তাওবা 20 নম্বর আয়াত। আল্লাহ বললেন যারা জিহাদ করবে, আল্লাযীনা আমানু তারা ঈমানদার, আর ঈমানদার যারা হবে, ওয়া হাজারু তারা আমি আল্লাহ আমার রাস্তায় হিজরত করবে, ওয়া জাহাদু তারা আমি আল্লাহর রাস্তায় আবার জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ আমার পথে তারা সংগ্রাম করবে, লড়াই করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা তাদের মাল দিয়া, তারা তাদের জান দিয়া আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে নবীজির একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম জিনিস কি? নবীজি আমার বললেন, 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 2 নাম্বার পিতামাতার খেদমত করা, আর 3 নাম্বার হলো জিহাদের কাজ করা। জিহাদের জন্য ময়দানে নামা, সংগ্রাম করা, কুফরি শক্তি বাতিল শক্তির সাথে লড়াই করা, এটাই হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম অভ্যাস। আল্লাহর নবী বেশি বেশি করে সাহাবীদের সামনে জিহাদের কথাগুলো বলতেন, যাতে করে সাহাবীগুলা জিহাদের ময়দানের জন্য বেশি বেশি করে উদ্বুদ্ধ হতে পারত। তারই ধারাবাহিকতায় উহুদ যুদ্ধের যখন দামামা বেজে গেল, আল্লাহর নবী আমার সব সাহাবীদের নামগুলা নোট করে নিচ্ছেন। আল্লাহর নবীর সামনে এমত অবস্থায় একজন নবীর সাহাবী যার নাম হলো হযরতে আমর ইবনুল জামুহ। এই আমর ইবনুল জামুহ একজন ল্যাংড়া মানুষ, এই আমর ইবনুল জামুহ একজন প্রতিবন্ধী মানুষ। নবীজির সামনে হামাগুড়ি দিতে দিতে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাথীদের নামগুলা উহুদ যুদ্ধের জন্য লিপিবদ্ধ করে নিচ্ছেন, আমার সাথীদের নামগুলা আপনি নোট করে নিচ্ছেন, আপনার সাহাবীদের নামগুলা নোট করে নিচ্ছেন। ও নবী, উহুদের যুদ্ধে দামামা বেজে গিয়েছে, আপনি দয়া করে আমার নাম আমর ইবনুল জামুহ এই নামখানা নোট করে নেন। আল্লাহর